আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলমুন খান এবং আপনারা দেখছেন লার্ন উইথ আলমুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। সো আজকে আমি ক্লাসটি নিচ্ছি সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 2.5 ইউনিটটি সলভ করব। সো 2.5 ইউনিটে বলা হচ্ছে যে ইন পেয়ার্স অ্যান্ড গ্রুপ ওয়ার্কস, এখানে দলগত কাজ। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স। অর্থাৎ এই বক্স থেকে কি করতে হবে, আমাদের ওয়ার্ডগুলো নিতে হবে, নিয়ে আমাদের এইখানে ফিলিং দ্য গ্যাপসগুলো আমাদের পূর্ণ করতে হবে। সো এইখানে রয়েছে বি রয়েছে, এইগুলো আমাদেরকে কী করতে হবে, সলভ করতে হবে। দেন শেয়ার ইউর অ্যান্সার উইথ দ্য হোল ক্লাস, অর্থাৎ সম্পূর্ণ ক্লাসের সামনে তোমার অ্যান্সারটি উপস্থাপন করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে, যেমন এখানে রয়েছে নিউ, এটা করে দেওয়া আছে। সো আমরা কাজটি করব এখন, যে তাহলে আমরা টেক্সটে এখন পড়তে থাকি। উপরে কিছু ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডের মিনিংগুলো দেখে নিই। মিনিংস অর্থ, প্রিফিক্সেস রয়েছে, অপোজিট রয়েছে, নিউ রয়েছে, অ্যাডেড রয়েছে, সাফিক্সেস রয়েছে, অ্যান্ড রয়েছে, অ্যান্ড গ্রুপ রয়েছে। সো আমরা টেক্সটটি পড়বো এখন। দেয়ার আর মেনি ওয়েস অফ মেকিং নিউ ওয়ার্ডস। তাহলে কি বলছে, এখানে অনেকগুলো মাধ্যম আছে নতুন শব্দ তৈরি করতে। ওয়ান ইম্পর্ট্যান্ট ওয়ে ইজ ইউজিং প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস। একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করা। প্রিফিক্স অ্যান্ড সাফিক্স আর ড্যাশ অফ লেটার্স। প্রিফিক্স অ্যান্ড সাফিক্স হলো কি, গ্রুপ অফ লেটার্স, একগুচ্ছ বর্ণমালা, অ্যাডেড টু রুট ওয়ার্ডস অর রুট ওয়ার্ড, অর্থাৎ কি মূল শব্দের সাথে যা যুক্ত হয়। এ গ্রুপ অফ লেটার্স অর্থাৎ একগুচ্ছ বা একদল বর্ণ, ড্যাশ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রুট ওয়ার্ডস আর নোন অ্যাজ প্রিফিক্সেস। তাহলে কি বলছে, বিগিনিং অফ দ্য রুট ওয়ার্ডস, তার মানে কি রুট ওয়ার্ডসের শুরুতে কি হচ্ছে, অ্যাড হচ্ছে। তাহলে এখানে এ গ্রুপ অফ লেটার্স অ্যাডেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রুট ওয়ার্ডস আর নোন অ্যাজ প্রিফিক্সেস, যেগুলো আমরা প্রিফিক্স নামে পরিচিত। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এখানে দিয়েছে ইর হচ্ছে কি একটা প্রিফিক্স ওয়ার্ড। এখানে ইর যেটা হচ্ছে ইরেগুলার ব্যবহার হচ্ছে, ইর প্লাস রেগুলার ইজ আ প্রিফিক্স দ্যাট মেক্স দ্য রুট ওয়ার্ডস মিনিং নেগেটিভ, যেটা কিনা মূল শব্দের কি বিপরীত অর্থ বা নাবোধক অর্থ তৈরি করছে। এখানে আনফরচুনেট দিয়েছে, আনফরচুনেট, এন্টি ক্লাইম্যাক্স, ইমপাওয়ার, ডিস দ্বারা বলছে ডিসকোয়ালিফাইড, ইটিসি, এগুলো হচ্ছে তার উদাহরণস্বরূপ। সাম আর এক্সাম্পলস অফ ড্যাশ, সাম আর এক্সাম্পল অফ কি বোঝাই যাচ্ছে, প্রিফিক্সেস। তাহলে এখানে কি ব্যবহার করব, প্রিফিক্সেস। On the other hand, a group of letters added to the dash of the root words, কিসের শেষে ব্যবহার হচ্ছে, অপরপক্ষে a group of letters অর্থাৎ কি একগুচ্ছ বর্ণমালা added to the dash of the root words, তাহলে রুট ওয়ার্ডসের কোথায় ব্যবহার হচ্ছে, শেষে। তাহলে এখানে লিখতে পারি end of the root words are called suffixes, যা আমাদের সাফিক্স নামে পরিচিত। ফর এক্সাম্পল, লেস ইন হেল্পলেস, তাহলে হেল্পের শেষে কি ব্যবহার হচ্ছে, লেস ব্যবহার হচ্ছে, হেল্প প্লাস লেস ইজ আ প্রিফিক্সেস, সাফিক্স। আদার কমনলি ইউজড ড্যাশ আর আইওএন, নেস, ফুল, এইগুলা। তাহলে আদার কমনলি ইউজড ড্যাশ, ইউজড কি সাফিক্সেস আর আইওএন, নেস, ফুল, এইগুলা। তাহলে এইগুলো দ্বারা কী তৈরি হচ্ছে, কমনলি ব্যবহার হচ্ছে, প্রমোশন ব্যবহার হচ্ছে, কাইন্ডনেস ব্যবহার হচ্ছে, হোপফুল, এগুলো তৈরি হচ্ছে। ওকে, সো বোথ সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস চেঞ্জ দ্য ড্যাশ অফ দ্য রুট ওয়ার্ডস ডিফারেন্টলি, ইনক্লুডিং চেঞ্জিং পার্টস অফ দ্য স্পেস। তার মানে কি, এখানে উভয়ই, যেটা প্রিফিক্স এবং সাফিক্স কী করে, চেঞ্জ করে, পরিবর্তন করে, ড্যাশ দ্য রুট ওয়ার্ডস, মিনিং অফ দ্য রুট ওয়ার্ডস, তার মানে কি মূল শব্দের যে অর্থ সেটা চেঞ্জ করে, ডিফারেন্টলি ইনক্লুডিং চেঞ্জিং পার্টস অফ স্পিচ, এবং সাথে পার্টস অফ স্পিচটার চেঞ্জ হয়ে যায়, যার পদ চেঞ্জ হয়ে যায়। সো এইখানে উদাহরণস্বরূপ দিয়েছে, রিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ বাট ইন যখন যোগ হচ্ছে, ইন রিস ইজ আ ভার্ব হয়ে যাচ্ছে, তখন সেটা কী হয়ে যাচ্ছে, ভার্ব হয়ে যাচ্ছে। অর্থাৎ কি পার্টস অফ স্পিচও চেঞ্জ হচ্ছে, যেমন মেকিং, তাই না, রিয়েল হচ্ছে, যেমন মেকিং আছে, মেকিং ড্যাশ, তাহলে কি হচ্ছে, মেকিং অপোজিট মিনিং, মানে কি বিপরীত শব্দ তৈরি করতে, বিপরীত অর্থ তৈরি করছে, ইটিসি। তাহলে এখানে যেমন রিয়েল আছে, রিয়েল থেকে আন যখন যুক্ত করছে প্রিফিক্স, তখন আনরিয়েল, তার মানে কি বিপরীত অর্থ প্রকাশ করছে। যেমন এখানে দেওয়াই রয়েছে আনরিয়েল। ওকে, affixation is fun way of increasing our vocabulary, isn't it?
এর অর্থ বোঝাতে চাচ্ছে কি অ্যাপ্লিকেশন হচ্ছে একটা মজার মাধ্যম যার মাধ্যমে আমাদের ভোকাবুলারি লেভেলটা কী করতে পারে, ইনক্রিজ করে, উন্নতি করে। সো এটা ছিল 2.5-এর উত্তর। সো পরবর্তী আপডেট ক্লাসে আমি পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা করা হবে। সো পরবর্তী আপডেট ক্লাস পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।